আপনারা কিন্তু ওনার মতো এরকম ভুল কিন্তু কেউ কখনো করবেন না। আপনারা যদি ওনার মতো এরকম ভুল করেন, দেখেন ওনার কিন্তু ভাই ১০ থেকে ১২,০০০ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়ে গেছে। এই যে দেখেন উনার ছোট্ট একটি ভুলের কারণে কিন্তু অনেক বড় একটা ক্ষতির মুখেও কিন্তু উনি পড়ছে। তো আমি কিন্তু সকালবেলা কিন্তু ওনার কাজটা করতে আসছিলাম। তো সকালবেলা কাজটা করতে আসি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যে উনি কোন ভুলটা করছে। এই যে দেখেন উনি যে ভুলটা করছে এখানে কিন্তু প্রথমত হচ্ছে যে চাকার যে হাব, এখানে যে হাব লাগাইছিল, এই হাবের মধ্যে কিন্তু উনি ছোট্ট একটি ভুল করছে। আমি আপনাদেরকে অবশ্যই বলব এখানে যে ভুলটা করছে। আমি আগে আপনাদেরকে হাবগুলা দেখাই এবং যে জিনিসগুলো ভাঙছে আমি আপনাদেরকে সেই জিনিসগুলো দেখাই। এই যে দেখেন এখানে কিন্তু ওনার প্রথমত হাব ভেঙে তারপরে কিন্তু এখানে যে নাঙ্গল শেভ আছে, নাঙ্গল শেভের উপর অতিরিক্ত প্রেশার পড়ছে। অতিরিক্ত প্রেশার পড়ার কারণে এখানে কিন্তু নাঙ্গল শেভের দুই পাশের কিন্তু দুইটা বেয়ারিং কিন্তু একবার চুরি সহকারে এক পাশের একটা ভেঙে গেছে, আরেকটা কিন্তু ও পাশের একটাও কিন্তু মানে চুরি ভেঙে গেছে আর কি। তো চুরি ভেঙে যাওয়ার কারণে কিন্তু ওটা কিন্তু আমরা এখন খুলতেছি। আবার কিন্তু এখানে চেন যেটা, নাঙ্গল চেন যেটা কিন্তু এক পাশে পক ভেঙে যাওয়া মানে শেপ ভেঙে যাওয়ার কারণে ইঞ্জিন রানিং অবস্থা জমি সাজ দেওয়া অবস্থায় ছিল, তো গাড়ির অতিরিক্ত লোড নেওয়ার কারণে কিন্তু একবারে কিন্তু চেনও পর্যন্ত ছিটে গেছে। চেনও ২ থেকে ৩ গোটার মতো ছিট একবার ভিতরে রয়ে গেছে। তারপরে কিন্তু আমরা এখন চেনটাকে চেঞ্জ করে দিব। তার পাশাপাশি কিন্তু এখানে কিন্তু বেয়ারিং নতুন দুমো। এই যে দেখেন কি একটা অবস্থা হয়ে গেছে। এখানে চাকার হাবটা ভেঙে আমরা কিন্তু এখন চাকার হাব যেটা আছে ওটা কিন্তু লাগাইছি, ওটা কিন্তু কমপ্লিট করছি। আমরা কিন্তু এখন যেটা করব আর কি, এটা করব যে এখন আমরা এখানে চেন যেটা আছে নতুন চেন দেবো। আমি কিন্তু দোকান থেকে কিন্তু এখন বাইরেতে কিন্তু নতুন চেন আনাইছি এবং তার পাশাপাশি কিন্তু এখানে বেরিং আনাইছি, ওয়াল চেন আনাইছি। এখানে কিন্তু ওনার কিন্তু এখন ১০ থেকে ১২,০০০ টাকার কিন্তু মালামাল লাগবে শেপ সহকারে এভরিথিং। এখানে কিন্তু সবগুলো বেরিং কিন্তু নতুন দেবো এবং যে বলকটি দেখতে পাচ্ছেন এই বলকটিও কিন্তু নিচ দিয়ে ফাটে গেছে আর কি। এই বলকটিও কিন্তু এখন নতুন দিতে হবে। এই দেখেন এখানে কিন্তু যতগুলো বেয়ারিং ছিল সবগুলো বেয়ারিং কিন্তু আমি নতুন লাগাইছি, শুধুমাত্র নাঙ্গল চেনের ফিনিয়ম যে ছিল ওই ফিনিয়ম দুইটা ছাড়া। আর এখানে যে নাঙ্গল শেপের যে বুশটা ছিল ওই বুশটাও কিন্তু আমি সুন্দরভাবে নতুনভাবে কমপ্লিটভাবে লাগাইছি। তো আমি এখন আপনাদেরকে দেখাই উনি যে এই ভুলটা করছে। তো উনি যে ভুলটা করছিল এখানে কিন্তু উনি কাদা মাটিতে চাষ করার আগে যে চাকাগুলো লাগাইছিল, চাকাগুলো লাগানোর সময় কিন্তু উনি নতুন একটি শেপ লাগাইছিল। তো শেপ লাগানোর সময় কিন্তু উনি নতুন বেয়ারিং দেয় নাই। নতুন বেয়ারিং না দেওয়ার কারণে ১ থেকে ২ দিন চলার পর কিন্তু ওনার শেপটি কিন্তু ভেঙে যাওয়ার কারণে কিন্তু ওনার নাঙ্গল ফাল এভরিথিং কিন্তু নাঙ্গল চেন সহকারে কিন্তু ওনার অনেক টাকা ক্ষতি হয়েছিল। তো এখন কিন্তু আমরা মাঠে নিয়ে আসছি, গাড়িটাকে মাঠে নিয়ে আসি। এখন কিন্তু চাষ করার সময় ওনার যে নাঙ্গল গিয়ার আছে, নাঙ্গল গিয়ারে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ডিস্টার্ব করতেছে। আপনারা একটু অভিজ্ঞ দক্ষ ভাইরা যারা আছেন তারা একটু দেখে বলুন। তো আমি কিন্তু এখানে চাকার শেপ লাগাইছি, এরপরে এখানে না চাকার বেয়ারিং লাগাইছিলাম আর কি। আর এখানে কিন্তু নাঙ্গল ফালের শেপ টেপ সহকারে এগুলো লাগাইছি। এখানে কিন্তু আমি গিয়ারের ভিতরে কোনো কাজ করি না। এখন কি চাকার শেপ ভেঙে যাওয়ার কারণে কি কোনো গিয়ারের ভিতরে কোনো সমস্যা হয়েছে কিনা একটু দেখেন। তো এই যে দেখেন এখানে কিন্তু নাঙ্গল গিয়ার দেওয়ার পর কিন্তু নাঙ্গল গিয়ারটা কিন্তু অটোমেটিকলি বন্ধ হয়ে যায়। যে দেখেন আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি। এই যে অলরেডি কিন্তু আমরা এখানে নাঙ্গল গিয়ার দেওয়ার পর কিন্তু নাঙ্গল গিয়ার অটোমেটিকলি বন্ধ হয়ে গেছে। একবার দিছি বন্ধ হয়ে গেছে, আবার দ্বিতীয়বার দিলে কিন্তু এই যে দেখেন আবার কিন্তু বন্ধ হয়ে যায়। ২-৩ বার কিন্তু দেওয়ার পর তারপরে কিন্তু একবার হইতেছে, মানে ২-৩ বার দেওয়ার পর কিন্তু নাঙ্গল গিয়ার ফুটতেছে। এখন কালকে কিন্তু বড় চাকার যে শেপটি আছে শেপটি ভেঙে যাওয়ার কারণে গিয়ারের উপর কালকে কিন্তু অনেক প্রচুর পরিমাণে প্রেশার পড়ছে। প্রেশার পড়ার কারণে কিন্তু গিয়ারের কোনো ফিনিয়ম ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে কিনা বা কোনো ফিনিয়ম ভেঙে গেছে কিনা আপনারা যারা অভিজ্ঞ দক্ষ ভাইরা আছেন তারা একটু বলিয়েন তো নাঙ্গল গিয়ারের সমস্যা কিসের জন্য করতেছে।